জানি বকুলপুরের রানী ঝলক দিতে জানি এসধর হয় গো রূপনগরে রানী আমি নাচাই 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 বকুলপুর নাচাই বকুলপুর আরে নাচাই বকুলপুর। তুমি যে এখন ডিসকোরে বিবাহ করবে না এই কথাটা ডিসকোরে বললো না। বিষয়টা জানাইলেও মনে খুব কষ্ট পাইব। কেন কষ্ট পাবে ভাইয়া? আমরা নানান সুতা দিয়া বিয়াটার পিছা রাখি না। ভাইয়া সমস্যা হলো আমি নিজেই জানি না আসলে কবে আমি বিয়ে করতে পারবো, সুতরাং ততদিন পর্যন্ত ডিস্কোকে আপনারা বাড়িতে রেখে দেবেন কেন? কথা যদি ঠিক মতো না কয় ওরে আমি বাড়ি থেকে বাইর করে দেবো। ডিস্কো করে বিয়ে না করলে তারে তো এই বাড়িতে রাখারই দরকার নাই। তো পড়বি কেমনে? তোরা পরীক্ষা আছে না সামনে, লেখাপড়া করবি কেমনে? ভাইজান তুমি যে একটা কথা কো, এতদিন তো নানান ঝামেলা এমনও স্যার আমাকে পড়াতে পারে নাই। স্যাররা স্যার খুব ভালো পড়ছি, সামনেও পড়তে পারবো। পারবি পড়তে? হ্যাঁ পারবো। আচ্ছা আচ্ছা, আগে এত কিছু চিন্তা করার কোনো দরকার আছে নাকি? আসল ঘটনাটা কি সেটা খুঁজে বের করি, তারপর না চিন্তা করা যাবে। হ্যাঁ যাও তোমরা ঘরে যাও। এই ডিস্কো এসে দেখবো যে আমরা গোল মিটিং করছি, ধর সন্দেহ করবো। যাও যাও ঘরে যাও। আচ্ছা চল ভাবি চল। আচ্ছা আমার তো পানি দাও তোমারে, ভালো শুকিয়ে গেছে। আনতেছি। একটার পর একটা ঝামেলা লাইকে আছে। দোস্ত কি হয়েছে কত? তুই এনে খারাই খারাই কান্দাছিস কেন? কি হয়েছে? চান্দু আমার সবকিছু শেষ হয়ে গেছে চান্দু। মানে? দীপালি আমার সাথে অনেক বড় প্রতারণা করছে। কি কইতাছস? ওর স্বামী আছে আর এই কথাটা আমারে গোপন করছে। কস কি? আমি না কল্পনাও করতে পারি নাই দীপালি আমার সাথে এত বড় একটা প্রতারণা করবে। আমি আসলে এটা জানার পর অনেক কষ্ট পাইছি। এর লেগে আমি মাই মানুষের বিশ্বাস করি না। আমার জীবনে একটাই মেয়ে আসলো, সেই মেয়েটা আমার সাথে প্রতারণা করলো। যদি এমন হতো যে ওর স্বামী মরে গেছে, আমি মেনে নিতাম, ওটা আমি বিয়ে করতাম। কিন্তু আমার কাছে গোপন করছে ওর স্বামী জীবিত। এই অবস্থায় ওরে ভালোবাসাও যাবে না আর বিয়ে করার কোনো সুযোগও নেই। তুই আরে ভুলে যা, একে তো ধর্ম আলাদা, তার উপর স্বামী আছে। তুই অন্য কারো বিয়ে করতেছ না রে, আমি আর কোনোদিন কাউরে বিয়ে করবো না। কেন করবি না? যে মাইটা তোর লগে প্রতারণা করলো তার জন্য তুই সারা জীবন একলা থাকবি? এটা কোনো যুক্তির কথা হইল বন্ধু? আরে না রে, আমি আর কাউরে ভালোবাসতে পারবো না। ভালোবাসতে গেলে মনে হবে যে সে আমার সাথে প্রতারণা করবে। আরে দোস্ত, আমি তো প্রেমের কথা কইতে আসি না, বিয়ের কথা কইতে আসি। না রে চান্দু, মেয়ে মানুষের উপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে রে। ওই তুই দীপালির কিছু কষ্ট নাই? কি কব, কর কি আছে? ও তো যাত্রা দলেও এই বিষয়টা গোপন করছে। যাক শোন, এদিকে তো বিরাট একটা ঘটনা ঘটে গেছে। ওই কন্ট্রাক্টর দেলোয়ার আছে না, এত খুন হইছে। বলিস কি? চান্দা না দেওয়ার কারণে কালা কবির ওই দেলোয়ারে খুন করছে। খুন করিয়া সেও বাইচা নাই, সেও খুন হইছে। কি করছিস তাই? এইটা লই তো কালকে থেকে এলাকায় তুমুল উত্তেজনা। কিন্তু কালা কবির খুন করবে কিনা? বস মনে করতে আছে সুলেমান মির্জা এই খুনটা করাইছে। নিজের লোকরে খুন করে ফেলাবে সুলেমান মির্জা? এই লাইনে নিয়মই এইটা দোস্ত, নিজেরে বাঁচাইতে একজন আরেকজনের ফালাই দেয়, খুন করিয়া ফালায়। সুলেমান মির্জাও তাই করছে, কালা কবিরে সেই খুন করাইছে। বস রে খুব চিন্তা করতেছি রে। এই সুলেমান মির্জা বসের কথায় হাসিছে,
বস তো এটা আমলই নিতেছে না। আমি হেরে কত কইরা কইতে আছি। চন্দন দোস্ত, তুই এখন থেকে একটু বেশি সতর্ক থাকিস রে। এটা তো আছেই। আমি যতক্ষণ বাইচে থাকুম ততক্ষণ পর্যন্ত বসের কোনো ক্ষতি হইতে দিব না। আমিও এখন থেকে বসের সাথে সাথে থাকবো, তুইও থাকবি আমিও থাকবো, দুজনেই থাকবো। আচ্ছা ঠিক আছে ল ইদার সব যাবি ল। তুই একটু যাবি, আসতে দোস্ত এখানে একলা একলা থাকলে তোর মন খারাপ হইব। আসতেছি তো। আয় না দোস্ত আয় আয়। কই তোমরা? ভেতর থেকে বাইরে হও। কে স্যার? বাবু কই? বুবু বাইরে গেছে। ফোন দিয়ে আইতে কও। কেন? কেন মানে যেটা কইতাছি এটা করো। আপনি কইলে কি আমি আপনার কথা মতো কাজ করব? অবশ্যই করতে হইব ভাই, তুমি শুরু করছো। এই মুখ সামলায় কথা কইবেন কিন্তু। কি এর মুখ সামলা কথা কমু? মাস্টারের লগে বিয়ে হয় নাই দেখে তোমার ফুফু এখন উল্টাপাল্টা কথা শুরু করছে ডিসকন নামে। এই একদম বাজে কথা কইবেন না। কেডা আপনার বোনের নামে উল্টাপাল্টা কথা কইছে? তোমার ফুফু? প্রমাণ দিতে পারবেন? প্রমাণ দেওয়ার লাগেই তো আইছি, তুমি ডাকো তোমার ফুফুরে। আমার ঠেকা পড়ে নাই। ও তাইলে তো ঠিকই আছে, আমরা যেটা সন্দেহ করছি সেটাই। তোমার ফুফু ঠিকই কান পড়া দিছে মাস্টার রে, আর এই জন্য এখন ডিস করে বিয়ে করতে চাইতেছে না। এই সমস্ত ফালতু কাম আমরা করি না। ও ফালতু কাম করো না, এই জন্যই তো মরা বাপরে নিয়ে মিছা কথা কয়ে বেড়াও। ডাকো তোমার ফুফুরে। আমি পারুম না। আপনার যা কর ফুবু আইলে তারপরে হেরে কইবেন। আর এই যে সমস্ত কথা আপনি কইতেছেন এগুলো যদি আপনি প্রমাণ করতে না পারেন আপনারা কিন্তু আমি দেখালুম। আরে দূর, তুমি আমার দেখালো, তুমি আমার কচু দেখবা। এ বাবু কি হয়েছে বাবু? এই আপনি চুপ করেন, আপনি কিছু জানেন না, এর মধ্যে আবেন না, সরেন। এ বাবু খারাপ ব্যবহার করিস লাই, তোর কিন্তু খারাপ হবে। আরে টিম হবে আমার, আরে গোড়ার টিম হবে। কি ব্যাপার, উনি আপনার সাথে তো রাগারাগি করলো কেন? কোনো সমস্যা? ওনার বোনের লগে মাঝে স্যারের বিয়ে হওয়ার কথা ছিল, এখন মনে হয় মাঝে স্যার বিয়ে করতে চাইতেছে না। এর জন্য হ্যাগো ধারণা আমরা মনে হয় মাঝে স্যারে কান পড়া দিছি। কথাটা আমি জানতে পেরেছি। আসলে মাজেদ স্যার অনেক সমস্যায় পড়েছে, তার পক্ষে এখন কাউকে বিয়ে করা সম্ভব নয়। কি সমস্যা পড়ছে স্যার? সেটা তো আপনাকে বলা যাবে না। এখন এইটা না করলে তো আমরা আবার এখানে সমস্যায় পড়তেছি। দেখলেন না টেডি ভাই কেমন চিল্লাচিল্লি করে গেল আমার লগে? এত চিন্তা করবে না, সবকিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা ফুপু কোথায়? ফুবু একটু বাইরে গেছে। আচ্ছা ঠিক আছে, আজকে কিন্তু আপনাদের বাসায় খেয়ে যাব। হ্যাঁ স্যার, হুম, আপনি নিজের থেকে খাইতে চাইছেন, আমার খুব ভালো লাগছে। চলেন ঘরে গিয়া কথা কই। চলুন। রুইলের কথা কই এলাম। কি কইলো সে? ওই তো পুরো চিত্তে গেল, কয় বিয়া ভাঙার কাম আমরা করি না। কামটা ওই করছে। তুমি কেমনে বুঝলা? আমি একটা কথা শুনছি গুলতির কাছে। কি কথা? কইলে ডিস্কোর উপর রাগ করবে না তো? ডিস্কোর উপর রাগ করুম মানে? রাগ করবে মানে কথাটা শুনলে তুমি ডিস্কোর উপর রাগ হইতে পারো, রাগ হইবে না তো? তাইলে আমি কমু তোমারে। কি কথা কত? ওই ডিস্কো নাকি মাজেদ স্যারের আগে ও কলেজের মনীষ স্যারের লগে প্রেম করতো। কি? হ্যাঁ, রুহি নাকি এই কথা মাজেদ ভাইরে জানাই দিছে। কও কি? হ্যাঁ, আমার মনে হয় এই কথা জানার পর থেকে মাজেদ ভাই ডিস্কোরে বিয়ে করতে চাইতেছে না। আমি যদি রুহির আজকে আমি কি কারো পছরো না, তুমি যাবা না। পছরো আরে তুমি যদি এমন হাউকাউ করো কথাটা সারা গ্রামে ছড়িয়ে যাব না? তবে চলে গেলে চলে যাক, আমরা মাস্টারের লগে আর ডিস্কোর বিয়া দিব না। তুমি এখন কোথাও যাবা না। তুমি ছাড়ো, আমি জাস্ট না কইছি না? তুমি এমনিতেই মাথা গরম করা মানুষ, এখন রুহির কাছে গেলে তুমি ওর ক্ষতি করতে পারো। আমি ওরে কিচ্ছু কম না, আমি খালি ওরে জিগামো আই ক্যান এই কথাটা কইতে গেছে। না, তোমার এই কথা জিগানোরও কোনো দরকার নাই। রুহি কেন এই কাজ করছে সেটা আমি ঠিক বুঝতে পারছি। কেন কইছে? টিস করে মাজেদ ভাইয়ের কাছ থেকে সরানোর লেগা। ও মনে করছে এই কথাটা যদি এখন মাজেদ ভাইরা কইয়া দেয় তাহলে সে ডিসকোর কাছ থেকে সরে যাবে, এর লেগা। তাইলে এই কথা আগে না কই এখন কইতাছে কেন? এখন কইতেছে কারণ ও যখন দেখছে যে সে তো আর মাজেদ ভাইরে বিয়ে করতে পারতেছে না, তাহলে ডিসকোরও যেন মাজেদ ভাই আর বিয়ে না করে। একটা মানুষ কতটা খারাপ হইতে পারে? মানুষের মনের মধ্যে যখন প্রতিশোধের আগুন জ্বলে তখন তার কোন হিতাহিত জ্ঞান থাকে না, সে যা ইচ্ছা তাই করে। তুমি চিন্তা করো না, আমি মাজেদ ভাইয়ের লগে কথা বলবো।
আচ্ছা ঠিক আছে, আমি একটু বাইরে থেকে আসি। আরে কি? এই মাত্র না তুমি বাড়ি থেকে আইলে, এখন আবার কই যাও? আরে দরকার আছে, সেই জন্যই তো যাইতেছি। তুমি আবার রুহির কাছে যাবে না তো? না। আচ্ছা ঠিক আছে, যাও। তাড়াতাড়ি ফিরে আসো। দিদি তুই একটু বস, আমি একটু দোকান থেকে একটু তেল নিয়ে আসি, তারপরে এসে তোর লগে কথা। কোনো দরকার নাই, তুমি আমার টাকা দাও, আমি যাও আর কিনে নিয়ে আসো। আরে কি কস উল্টা পাল্টা কথা? তুই এই গ্রামগঞ্জের দোকানপাট কোনো কিছু চিনিস না, রাস্তাঘাট চিনিস? বারে তোমার বাড়ি আসতেই মোড়ের পারে যে দোকানটা, ওই দোকান থেকেই তো কিনে নিয়ে আসো। দাও টাকা দাও। আচ্ছা থাক, সাবধানে যাস, তাড়াতাড়ি আয়। দিদি, তোমার মন খারাপ কি কাটছে? হ্যাঁ। তোমার দেখে কিন্তু সেটা মনে হচ্ছে না। অনেক বেশি কথা কস, যা না তেলটা নিয়ে আয়। ওকে। তোমার সাহস দেখি অনেক বাইরে গেছে। হ্যাঁ, তুমি আবার আইছো? হ্যাঁ, ঘরে গুন্ডা মান্ডা রাখছো, তাই তো সাথে লোকজন নিয়ে আসছি। তোমারে আমি কইছি না, তোমার মতো একটা বজ্জাতের সাথে আমি আর সংসার করব না। তারপরেও লজ্জা নাই, আইছো কেন? চাইলেও তুমি আমারে ছাড়তে পারবা না। হিন্দুর ঘরে জন্ম নিছো, সেই অপশন তো নাই তোমার। আমি যতদিন জীবিত আছি ততদিন তোমারে আমার লগে থাকতে হইব। আমার মৃত্যুর পর বাজে কথা রাখো, কয়া দিতাছি। ভালো ভালো কইতাছি, লোকজন নিয়ে আইছো, বাড়ি থেকে চলে যাও, নাইলে কিন্তু খুব খারাপ হইব, কয়া দিতাছি। তোমারে না নিয়া আমি যাইতেছি না দীপালি। সারা জীবন তপস্যা করলেও তুমি আর আমারে পাইবা না। তোমারে না নিয়ে আমি যাইতাছি না। দরকার হইলে তুমি তোমার গুন্ডা পান্ডারে ডাকতে পারো। কি নাম তার? আমি তোমার স্বামী এটা জানার পর সেদিকে খুব আমার উপরে চইটা গেল। তোমার প্রেমিক নাকি? তাকে বিয়া করে বানাইছো? ফালতু কথা একদম কইবা না, কই দিতেছি, একদম কইবা না। জিপটাই না পেরেক দিয়ে আটকায় রাখুম, কইয়া দিতেছি। নাম কি গুন্ডাটার? নাম যাই না, কি করবা? কও না, হিন্দু না মুসলমান, বৌদ্ধ না খ্রিস্টান, একটু জানি। ওর নাম উগান্ডা। উগান্ডা? সেটা তো একটা দেশের নাম। তাতে তোমার সমস্যা কি? না, আমার কোনো সমস্যা নাই। তাইলে এটা নিয়ে এত তেনা পেঁচাইতেছো কেন? না, কইতাছিলাম হিন্দু না খ্রিস্টান। মুসলমান। কি? তুমি একটা মুসলমান পোলারে ঘরে তুলছো? হ, তুলছি। আমি মুসলমান পোলারেই ঘরে তুলছি, কারণ আমি শিল্পী। আমার কাছে মানুষের পরিচয়টাই হলো আসল। ওর লগে পরিচয় হইলো কেমনে তোমার? এইটা তোমার জাননের কামটা কি? দাও ওরে। ওই নাই। কই গেছে? সইলা গেছে। বাড়ি কই ওর? এত কথা তো কইতে পারুম না, এত কথা জিগাইতেছো কেন? যাও এখান থেকে, কইতাছি শুনতাছো না? আই, একদম মেজাজ দেখাইবা না, কলা টিপটা মাইরা ফেলাবো। এত সোজা নাই দীপালি রে মারা। আমার কাছে এখন সব কিছু সোজা। একদম চুপ থাকবা, আর আমি যেটা কমু সেটা শুনবা। টাকার গন্ধ পাই আইছো না? কোনো লাভ নাই। সেটা দেখা যাবে। ঠিক আছে, আমি তাইলে এখন যাইতাছি, রাইতে আবার আসো। রাইতে না, তুমি আবার যখনই আসো কোনো অসুবিধা নাই। কাইটা একদম কুচি কুচি কইরা গাঙ্গের জলে ভাসাই দিমু, কেউ কাক পক্ষীও টের পাইব না। যাও। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। ভাই চল চল চল, আসি। দিদি, এখন কি করবা? যা করার তাই করব। ঠিক আছে।
এবার তোমার লগে আমি কথা কইতেছি। আপনার লগে কোনো কথা কর ইচ্ছা আমার নাই। কথা কইতে হইব কারণ তুমি আমার ক্ষতি করছো। কি ক্ষতি করছে আমি আপনাকে? তুমি মাস্টাররে কান পরা দিয়া ডিস্কোর বিয়া ভাঙছো। বিয়াই তো হয় নাই, ভাঙমু কেমনে? বেশি পাকনামি করো না। পাকনামি আমি করতাছি না, পাকনামি করতেছেন আপনি। একবার আয় কইতাছেন আমার ফুফু কান পরা দিছে, আরেকবার কইতাছেন আমি কান পরা দিছি। তুমি কান পরা দিছো, আমি খোঁজ নিয়ে জানতে পারছি। কি কান পরা দিছি আমি? কি কান পরা দিছো? তুমি মাস্টারে কইছো ডিস্কো ওগো কলেজের নাকি মনিসারের লগে প্রেম করতো। এই শুনে মাস্টার এখন ডিস্কোরে বিয়া করতে চাইতেছ না। হ্যাঁ কইছি, কিন্তু সেটা তো অনেক আগে কইছি। তারপরেও মাঝে স্যার ডিস্কোপুরে ভালোবাসছে। সে যদি আমার কথা কানেই তুলতো তাহলে তো আমার স্যার ডিস্কোপুর কাছে যাইতো না। তোমার কি খুব দরকার আছে এই কথা কর? খুব খারাপ কাম করছো। এই কাম করা তোমার উচিত হয় নাই। আমি চাইলে তোমার আমার সম্পর্কের কথা মাস্টারে জানাইতে পারতাম, কিন্তু আমি সেটা করি নাই কারণ আমি তুমি না। আমি তো আপনারে কইতাছি মাঝে স্যার আমার এই কথা কানে তোলেন নাই। কিন্তু কথা কওয়াটা তোমার উচিত হয় নাই। এই পাপের শাস্তি তুমি পাইবা, আমি কয়ে দিলাম, একদিন একদিন পাইবা। মন খারাপ করবেন না। মাদের স্যার ডিস্কোকে বিয়ে না করতে চাওয়ায় আসলে ওদের মাথাটা গরম হয়ে আছে, সেই জন্য আপনার সাথে রাগারাগি করছে। আপনি যদি আমার আসল কথাটা কইতেন তাহলে আমি তো তা করে কইতে পারতাম। সেটা বলা যাবে না, সেটা বলা গেলে তো আমি আপনাকে আগেই বলতাম। না কইলে তো টেরিবারে বারবার আমার সন্দেহ করবে। আমি তো বললাম চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আমাকে চেনেন না? না, আমি দীপালির স্বামী। একদম বাজে কথা কবি না। আরে দীপালি ও তোমার নামে বদনাম দিচ্ছে। আরে বলতেছ ও তোমার স্বামী? কি ব্যাপার উগান্ডা ভাই, কি হয়েছে আপনার? সারাক্ষণ দেখি মন মরা হয়ে বসে থাকেন। হ্যাঁ কিছু হয়নি ভাবি। কিছু তো একটা হয়েছে। আচ্ছা দীপালির লোকে কোনো সমস্যা হয়েছে? কোন তো, আরে কোন তো। ভাবি, দীপালি বিবাহিত। আপনি? আমার নাম নীলা। এখানে কার কাছে আইছেন? এখানে কি মাজেদ থাকে? হ্যাঁ, মাজেদ মাস্টার এখানেই থাকে। আপনি কি মাজেদ মাস্টারের বোন? না, বউ। মাজেদ একটু ডাকেন। আপনি মাজেদের বউ? জি, আমি মাজেদের বউ। 4 বছর আগে সে আমারে বিয়া কইরা পালাইছে। হ্যাঁ, এখন তারে আমি খুঁজে বেড়াইতাছি। হ্যাঁ, কি কইতেছেন এগুলা? কি কয়? হ্যাঁ, শেষ পর্যন্ত জানতে পারছি মাজেদ এইখানে থাকে। মাজেদ একটু ডাকেন। মাস্টার তো বাড়িতে নাই। তাইলে অপেক্ষা করি। কে? আপনার কাছে কি মাস্টারের ফোন নাম্বার নাই? ফোন করেন, ফোন করেন। আমার কাছে ওর নাম্বার নাই। ও, তাহলে আমি এখানে অপেক্ষা করি। আপনি কে? আমি মাজেদের বউ। আমি বকুলপুরের রানী। এই, কে আপনি? কে আমি? হ্যাঁ, প্রতারক। 4 বছর আগে আমার বিয়ে করে ভাগছো, এখন আমারে চিনো না? না, আমি তোমার বউ। কি বলছেন আপনি এগুলো? আমি আপনাকে বিয়ে করতে যাব কেন? চাই না,
আমি কেন আপনাকে বিয়ে করতে যাব না? এই বিয়ে করার সময় মনে আসছিল না? তোমার আর গায়ে হাত দিবেন না। ওরা আমি নিয়ে যেতেছি। আই চলো। এই খবরদার